Hello students, Assalamu alaikum. Welcome to my another videos and my channel name is Sumaya Learning Activities and today's topic is tense. So let's start. আজকের টপিক হচ্ছে টেন্স এবং ফার্স্টেই আমরা জানার চেষ্টা করব টেন্সের মিনিংস কি। What is meanings of tense? প্রথমে আমি একটু মুখে মুখে বলে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য শেখার জন্য আরো একটু ইজি হবে। একদম শর্ট ভাবে আমি একটা ডেফিনেশন দিচ্ছি, সেটা হচ্ছে সময়ের পরিবর্তন, টাইমস চেঞ্জ। সময়ের পরিবর্তনকে টেন্স বলে। সময়ের পরিবর্তনকে তো আমরা অনেকেই বাংলায় ক্রিয়াপদ শিখেছি, আবার অনেকে শিখিনি। যারা শিখেছেন তাদের জন্য স্পেশালি বলছি, ক্রিয়াপদ মানেই হলো টেন্স। ক্রিয়াপদ মানেই হলো টেন্স। ক্রিয়াপদে যেরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকে, সেই রকমই এটাও। আমি লিখলাম অতীত, বর্তমান, তারপরেটা হচ্ছে ভবিষ্যৎ। তো এখন আমি এই তিনটারও ডেফিনেশন আপনাদেরকে বলে দিব। অতীত মানে হলো যে জিনিসটা আগে হয়ে গেছে। ধরুন আপনার মা ডাক্তার হয়েছেন, বা হয়েছেন। আপনার মা ডাক্তার হয়ে গেছেন, উনার ডাক্তারের যে উনার থিঙ্কটা ছিল যে আমি হব, সেটা হয়ে গেছে, এখন আর এটা নেই, এটা আগেই শেষ হয়ে গেছে। তাকেই বলে অতীত। যে কোনো পুরনো কথা যেটা আগেই শেষ হয়ে গেছে, এখনো চলেনি, তাকে অতীত বলে। অতীতকে ইংলিশে বলে পাস্ট। এবার আমরা জানবো বর্তমান সম্পর্কে। বর্তমান মানে হলো যেই জিনিসটা চলমান যাচ্ছে, মানে আপনার অভ্যাসগত কিছু। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন যাই, এখানে কোনো ইয়ে নেই যে আমি কালকে গিয়েছি আর কালকেই শেষ হয়ে গেছে, এরকম কোনো ইয়ে নেই। আমি প্রতিদিনই যাই, এটা আমার অভ্যাসগত ব্যাপার, তো প্রতিদিনই যাই। আর আরো যদি কিছু আমি এক্সাম্পলস দেই, সেই এক্সাম্পলস গুলো হলো আমার বোনটি অনেক ভাগ্যবতী। ভাগ্যবতী, ও এটা চলমান যাচ্ছে, ও ভাগ্যবতী ছিল, এটা বলে হয়নি, বা এরকম হয়নি যে ভাগ্যবতী হবে, সেটা বলা হয়নি। আই থিঙ্ক আপনারা বর্তমানে বুঝে গেছেন। বর্তমানকে ইংলিশে বলে প্রেজেন্ট। তারপরে আমরা যাচ্ছি ভবিষ্যতে। হোয়াট ইজ মিনিংস অফ ভবিষ্যৎ? ভবিষ্যৎ মানে হচ্ছে যে জিনিসটা আপনি থিঙ্ক করছেন সেটা ভবিষ্যতে হবে, ফিউচারে হবে। ভবিষ্যৎকে ইংলিশে বলে ফিউচার। ফিউচার যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাই, হয়ে গেছি না, বা আমি হয়েছিলাম এরকমও না, আমি হব, এটা ভবিষ্যতে। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি যে আমি হব। সো আই থিঙ্ক আপনারা ভবিষ্যৎ বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতের ইংলিশটা আমি আগেই বলেছিলাম, তো আর এখন ইংলিশ বোঝানোর কোনো ব্যাপার না। তো এই যে এই তিনটা জিনিস, এই জিনিসটাকেই একটার পর একটা, একটার পর একটা যে আসে, ওইটাকেই বলে টাইমের চেঞ্জ, সময়ের পরিবর্তন।
আশা করি আপনারা সবাই এই টাইম চেঞ্জ বা সময়ের পরিবর্তনটাকে বুঝতে পেরেছেন। এবার আমরা মেইন টপিকে চলে যাব। আর সব থেকে ভালো হয় এই ডেফিনেশনটাকে আপনারা লিখে একটু মেমোরাইজ করে মুখস্থ করার চেষ্টা করলে। টেন্সের কিছু বিশেষ জিনিস আছে, যেমন সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। এগুলো যদি না পড়ে থাকেন বা পড়েও ফেলেছেন বাট আপনি বুঝতে পারছেন না, সেটার জন্যই আজকে আমি এগুলো আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো ফার্স্টলি আমরা স্টার্ট করব প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। সিম্পল প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। সো লেটস স্টার্ট। সিম্পল প্রেজেন্ট মানে হলো যেটা সাধারণে। আর আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে, আপনারা যখন একটা টেন্স পড়বেন তার আগেই আপনাকে কিন্তু ভার্ব পড়ে রাখতে হবে। একটা টেন্সে যখন আমি একটা টেন্সকে চেঞ্জ করব, অন্যান্য মানে টেন্সে নিব, বেসিক টেন্সে নিব, তখন আমাকে ভার্বটাকে হয়তো এস লাগাতে হবে, ইএস যোগ করতে হবে, মানে কিছু একটা ভার্ব গুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আপনাদের ভার্বও পড়ে রাখা দরকার। আমি আশা করি আমি নেক্সট ভিডিওতে আপনাদের ভার্ব নিয়ে কথা বলবো। তো এখন এটাই বোঝার চেষ্টা করুন। সিম্পল প্রেজেন্ট মানে হলো যেটা সাধারণ ভাবে যাচ্ছে। যেমন একটা ওয়ার্ড আমি বলি, গো, যাওয়া, গো যাওয়া, যেমন ধরলাম একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বুঝাই সব থেকে ভালো হবে। I want to go to school. I want to go to school. আমি স্কুল every day. আমি প্রতিদিন স্কুলে যেতে চাই। আমি প্রতিদিন স্কুলে যেতে চাই, এটা সিম্পল প্রেজেন্টে আছে। এটা সাধারণ ভাবে আমরা গো বলতে পারি, যাওয়া, আমি সাধারণ ভাবে যাচ্ছি। সো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট হচ্ছে আই ওয়ান্ট টু গো টু স্কুল। আর এখানে ভার্ব কিন্তু হচ্ছে গো। এই গোটাকে কিন্তু আমাদের টেন্সও বলা যায়, আবার গো বলা যায়। সো আপনাদেরকে এগুলো বুঝে রাখতে হবে যে এইখানে যেমন আই ওয়ান্ট টু গো টু স্কুল এভরি ডে, এই গোটা হচ্ছে এখানকার সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সো আশা করি আপনারা সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পেরেছেন। তাও আমি কিছু আরো এক্সাম্পলস দিয়ে দিচ্ছি। যেমন টক, কথা বলা। টক মানে কথা বলা। এটা কোনো আমরা অতীতে নিচ্ছি না, পাস্টে নিচ্ছি না, বা ভবিষ্যতেও নিচ্ছি না। সো এটা টক, টক প্রেজেন্ট বর্তমানেই থাকবে। কথা বলছো, যাও কথা বলো। এখানে বলে নাই যে তুমি কথা বলেছিলে, না তুমি কথা বলবে, বলছে যে তুমি কথা বলছো, বলো, লাইক দিস। ওকে, আরো কিছু আমি দিতে পারি আপনাদেরকে এক্সাম্পল। ফাইট, রান, দৌড়ানো। তুমি দৌড়াচ্ছ, বলে নাই যে তুমি দৌড়াবা না দৌড়িয়ে ফেলেছ, তুমি দৌড়াচ্ছ, যাও, তুমি দৌড়াও, এটা প্রেজেন্টে আছে। তো আশা করছি আপনারা সিম্পল প্রেজেন্ট বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস। সব কন্টিনিউয়াস মানে টেন্সের যতটা কন্টিনিউয়াস ফর্ম আছে, সব কন্টিনিউয়াস ফর্মে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কন্টিনিউয়াস এর সাথে কিছু জিনিস অ্যাড হয়, সেগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। তার জন্য আমি একটু বড় স্পেসের জন্য আমি এগুলো ইরেজ করে দিচ্ছি।
সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো যে কোনো কন্টিনিউয়াস ফর্মের সাথে একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা আপনারা চাইলে নোটও করে রাখতে পারেন। উইথ continuous form you have to add helping verb plus ing। কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন? with continuous form you have to add helping verb and ing। সো এটা আপনারা নোট করে রাখতে পারেন। চলে যাব আমরা এক্সাম্পলে। আমরা একটু আগেই বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, আপনাদেরকে কিন্তু কন্টিনিউয়াস এর সাথে হেল্পিং ভার্ব প্লাস আইএনজি অ্যাড করতে হবে, মাস্ট। সো আমরা স্টার্ট করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল। এখানে এক্সাম্পল হবে, আমি একটা সেন্টেন্স দিই আপনাদেরকে, সব থেকে ভালো। Bird is flying in the sky. The bird is flying in the sky. The bird is flying in the sky. বার্ডটি আকাশে উড়ছে, মানে পাখিটি আকাশে উড়ছে। প্রেজেন্ট তো, তাই বর্তমানে ও উড়ছে, ও আগে উড়ে নাই, অতীতেও যায় নাই, ও ভবিষ্যতে আসে নাই, বর্তমানেই থাকছে। The bird is flying in the sky. পাখিটি আকাশে উড়ছে। So এখানে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখানে ভার্ব কোনটা। এখানে ভার্ব হলো ফ্লাই। আর আমি একটু আগে কি বলেছিলাম যে কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি মাস্ট এড করতে হবে, আর হেল্পিং ভার্ব। সো আমাদের এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, আর এই যে হলো আইএনজি। আমি আপনাদের বোঝার জন্য ব্র্যাকেটে রেখে দিয়েছি, আপনারা চাইলে এটাও নোট করে নিতে পারেন। সো আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমি আরেকটা এক্সাম্পলও দিতে পারি। Walking is the most important exercise. Walking is the most important exercise. হাঁটতে মানে হেঁটে যাওয়া অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ বা কারুকার্য, যাই বলতে পারেন আপনারা। সো এখানে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, এটা কিন্তু আগে হয়েছে কন্টিনিউয়াস এর, আমরা পড়েছি কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্ব প্লাস আইএনজি মাস্ট এড করতেই হবে যে কোনো রকম। সো এখানে দেখুন, ওয়াকিং ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এখানেও কিন্তু এটা একটা সেন্টেন্সে, এটাও একটা টেন্সের মধ্যে পড়ে, বিকজ এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটাচলা করা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা বলে নাই যে এটা হাঁটাচলা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হবে, এটা বলে নাই, বা এটাও বলে নাই যে হাঁটাচলা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছিল, এখন নেই। সো আপনাদেরকে এগুলো বুঝতে হবে। ওয়াকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। সো এখানে ওয়াকটা হচ্ছে ভার্ব, ওয়াক ভার্বের সাথে আইএনজি আর এই যে হেল্পিং ভার্ব।
আমি যা বলেছিলাম যে আগে হোক বা পরে হেল্পিং ভার্ব আপনাদেরকে মাস্ট এন্ড আইএনজি অ্যাড করতেই হবে। সো আমি হেল্প প্রেজেন্ট কন্টিনিউয়াস আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব পাস্টে। অতীত। সিম্পল পাস্টে ফার্স্টে আমরা স্টার্ট করব। সিম্পল পাস্ট। সিম্পল পাস্টও সেম প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের মতোই, বাট একটু ডিফারেন্ট হচ্ছে, একটু না, এই কিছু মানে কয়েকটা প্রেজেন্ট পাস্ট দুটারই কয়েকটা স্পেলিং সেম, আবার কয়েকটার ডিরেক্টলি স্পেলিং আলাদা। আমি ধরলাম ওই আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা ওয়ার্ড দিয়েছিলাম টক, কথা বলা, এটা হয়ে যাবে টোল্ড, কথা বলেছিল। লাইক দিস আরো কত কিছু আছে, যেমন ফাইট, মারামারি করা, ফোর্ট, ফাইট হয়ে যাবে ফোর্ট। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, আবার আরো অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলোতে কিছুটা সেম সেম আর কি, স্পেলিং সেম সবকিছু, আর কিছুটা আছে ভার্বের সাথে ইডি যুক্ত। সো এটা আপনাদের মনে রাখতে হবে। আমি একটা সেন্টেন্স দিয়েও আপনাদের বুঝাবো। ওকে, মাই টিচার told me to do the homework. To do the homework. ওকে, এখানে আরেকটা ইন্টারেস্টিং থিং আছে, এখানে কিন্তু দুইটা ভার্ব প্লাস দুইটা টেন্স আছে। তো এই দুইটার মধ্যে কোন দুইটা এই পুরো সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করুন তো। ওকে, সো মাই টিচার টোল্ড মি টু ডু দা হোমওয়ার্ক, এইখানে হবে টোল্ড, এটা তো এখানেই লেখা আছে, টোল্ড হবে। আর হোয়াট ইজ দ্য অ্যানাদার ওয়ান? which one is the another one? ওকে, বলে দিয়ে দিচ্ছি, ডু, করা, কিছু একটা করা, ডিডের, ডিড হচ্ছে এটার প্রেজেন্ট ফর্ম আর ডু হচ্ছে এটার পাস্ট ফর্ম। হয়ে গেছে? ওকে, সো আমি এখানে একটা সেন্টেন্স দিয়েও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা পাস্ট সিম্পল সিম্পল বুঝতে পেরেছেন। পাস্ট সিম্পল, সিম্পল পাস্ট, প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট সবই সেম, এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই। ওকে, সো এখন আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে, সরি পাস্ট কন্টিনিউয়াস। we already learned. Continuous, past continuous. ওই পাস্ট হোক, ফিউচার হোক, প্রেজেন্ট হোক, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিন্তু একটাই ফর্মুলা, অনলি ওয়ান ফর্মুলা, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস এ। সো আমরা স্টার্ট করি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস বা ইয়েতে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো ব্যবধান নেই, শুধু হেল্পিং ভার্ব গুলো বাদে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আরেকটা জিনিস আপনারা সেটাও নোট করে রাখতে পারেন, সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব মাত্র দুইটা হয়, সেটা হচ্ছে ইজ এন্ড আর। সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে মাত্র দুইটা হেল্পিং ভার্ব ইউজ হয়, সেইগুলো হচ্ছে ইজ এন্ড আর। পাস্টের ক্ষেত্রে মাত্র দুইটা হেল্পিং ভার্ব ইউজ হয়, ওয়াজ, ওয়ার। তারপরে ফিউচারের ক্ষেত্রেও মাত্র দুইটাই
ইউজ হয়। will be, will be। এগুলো আপনারা নোট করতে পারেন। প্রেজেন্টের ক্ষেত্রে ইজ আর, ইজ হবে, এটা যদি আমি যদি যে সেন্টেন্সে লিখলাম সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা হবে ইজ, আর যদি সেটা প্লুরাল হয় তাহলে সেটা হবে আর। আর পাস্টের ক্ষেত্রে যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এটা হবে ওয়াজ, আর যদি এটা প্লুরাল হয় তাহলে হবে ওয়ার। আর এই ফিউচারে কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, আপনারা ইচ্ছে মতো না, এখানেও কিছু রুলস আছে, বাট এখানে সিঙ্গুলার প্লুরাল খুঁজে খুঁজে আমাদের উইল আর উইল বি বসাতে হবে না। অ্যাকচুয়ালি আমি আপনাদের সিম্পলি বলে দেই, এখানে উইল হচ্ছে সিম্পল ফিউচারের ক্ষেত্রে ইউজ হয়, ওইটা লেখার দরকার নেই, বাট আপনারা চাইলে লিখতেও পারেন। উইল হচ্ছে সিম্পল ফিউচারের ক্ষেত্রে ইউজ হয়, তো এটা আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, সিম্পল ফিউচারের ক্ষেত্রেও কিন্তু হেল্পিং ভার্ব ইউজ হয়, আর সেটাও মাস্ট, বাট ওইখানে কোনো আইএনজি ইউজ হয় না, এটাও কিন্তু একটা ফর্মুলা, আপনাদেরকে কিছু ফর্মুলা মাইন্ডে রাখতে হবে। সো আমরা চলে আসলাম পাস্ট কন্টিনিউয়াসে। এখানে লেখাই আছে ওয়াজ ওয়্যার। ওয়াজ হলো সিঙ্গুলার, সেন্টেন্স সিঙ্গুলার হলে সেটা হয় ওয়াজ, আর সেন্টেন্স প্লুরাল হলে সেটা হবে লাইক পাস্ট কন্টিনিউয়াসের আমি একটা সেন্টেন্স দিয়ে স্টার্ট করছি। ওকে, I was reading a storybook. I was reading a storybook. I was reading a storybook. এই যে দেখতে পাচ্ছেন was, ing, helping verb, ing। বলেছিলাম তো যে মাস্ট এই দুইটা ইউজ করতেই হবে। ওকে, আমি একটা বই, স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়ছিলাম, এই ওয়াজটা পড়ছিলাম, রিডিং মানে তো পড়ছিলাম, পড়ছি বলা যায় সিম্পল ভাবে, আর ওয়াজটা কিন্তু ওই যে লাম, পড়ছিলাম, এই লামটাকে টেনে এনেছে, ওয়াজটা এই লামটাকে টেনে এনেছে। আর যদি আমি এটা প্লুরালের ক্ষেত্রে যাই, যেমন okay, they were reading some storybook. They were reading some story. They were reading some storybook. এই যে এটা প্লুরাল, এখানে দে আছে, দ্যাটস ওয়াই এটা দেটা তো প্লুরাল, মানে অনেকজন মিলে কয়েকটা স্টোরি বুক, গল্পের বই পড়ছে, পড়ছে না পড়ছিল হবে। এই যে ওয়ারটা লকে টেনে এনেছে, ওয়ারটা লকে টেনে এনেছে, এই যে আইএনজি হেল্পিং ভার্ব। সো আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব ফিউচারে। ফার্স্টে আমরা করব সিম্পল ফিউচার, তারপরে আমরা যাব ফিউচার কন্টিনিউয়াসে। ওকে, এটা আমি এডিট করে দিচ্ছি, যদি কারোর দরকার পড়ে তাহলে আপনারা আবার ভিডিওটা একটু টেনে এনে দেখতে পারেন। তো আর এই ভিডিওটা যেহেতু টেন্স নিয়ে, গ্রামারের খুবই বেসিক আর ইম্পর্টেন্ট একটা টপিক, তো সবাই না টেনে একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো এবার আমরা ফিউচারে চলে গেছি। ফার্স্টে আমরা স্টার্ট করব সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার আমরা স্টার্ট করলাম। সিম্পল ফিউচার আমি আগেই বলেছি, এটা যদি সিম্পল হয় তাহলে এটা হবে উইল, যেমন
Okay. Sorry, my brother will read. Will read. My brother will. My brother will read the book. আমার ভাই বইটি পড়বে। রিড তো মানে পড়া, সিম্পল। পড়বে, এই বেটাকে এই যে উইল, এই উইল আনছে টেনে, বেটাকে এই উইলটা টেনে নিয়ে আসছে, তাই জন্য এই উইলটাকে দিতে হবে, বিকজ এটা যেহেতু আমরা ভবিষ্যৎ নিয়ে বলছি। সো আমি আরেকটা সেন্টেন্স যদি আপনাদেরকে কন্টিনিউয়াসলি দেখিয়ে দিই, এখানে কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এ সিঙ্গুলার প্লুরাল আছে। So let's start it. Our class wants to go picnic. Our class will be not will be. Okay, our class দিয়ে অনেক পড়ানো যায়। ওকে, যদি আমি এই সেন্টেন্সটাকে আমি ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে আসতে চাই, তাহলে এটা হবে মাই ব্রাদার will be reading the book. Will be reading the book. আমার ভাই ওই বুকটা পড়বে। will be reading, will be এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য আমরা তো আর এই দুটোকে সেম করতে পারি না, আইএনজি এর সাথে কোনো না কোনো হেল্পিং ভার্ব যাবে, সো এই জন্য আমরা এই বিটাকে টেনে আনছি। এই বিটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। সো আশা করি আপনারা, এটা হচ্ছে সিম্পল ফিউচার আর এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস। সো আশা করি আপনারা সবাই ফিউচার কন্টিনিউয়াসও বুঝতে পেরেছেন। তো আমি যেই জিনিসগুলো নোট করবার জন্য বলেছি সেগুলো প্লিজ নোট করে রাখবেন। আর এই যে ওই সাইডে একটা কলাম দিয়ে রেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোনটা সিঙ্গুলার হলে কোন হেল্পিং ভার্ব বসবে, সেগুলো একটু দেখবেন, দেখে একটু শেখার চেষ্টা করবেন। আর আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।